একদিন এইভাবে আপনার নাম উল্লেখ করে মাইকিং করা হবে। মৃত্যুর খবর এই যে মাইকে প্রচার করতেছে, এই শব্দে অনেকেই বিরক্ত হবে। আপনি মারা যাওয়ার পর আপনার লাশটাকে ঘর থেকে বের করে বাইরে রাখা হবে। অনেক মানুষ যারা আপনাকে অনেক দিন ধরে দেখেনি, তারা অনেকেই ছুটে আসবে আপনাকে শেষবারের মতো দেখার জন্য। আপনি যে সুন্দর মানুষটা আয়নার সামনে গিয়ে এত ভাবভঙ্গি করেন, মাঝে মধ্যে একটু হাসেন, হাসলে কেমন লাগে এটা দেখার জন্য, এই মানুষের চেহারাটাই মানুষে আসবে শেষবারের মতো দেখার জন্য। আপনার লাশটা গোসল করানো হবে। একটা সময় আপনার লাশটাকে জানাজা পড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সকলেই মিলে আপনার লাশকে সামনে রেখে জানাজা পড়বে। তারপর আপনার লাশটাকে কাঁধে তুলে সকলেই গুরুস্থানে নিয়ে যাবে। আপনার লাশটাকে কবরের পাশে রাখা হবে। কিছু মানুষ কবরের ভিতরে নামবে। আপনার লাশটাকে তারা হাত দিয়ে ধরে কবরে নামাবে। কবর দেওয়া হয়ে যাবে, উপরে মাটি দেওয়া হয়ে যাবে। আপনার কিছু আপন মানুষ ওই মুহূর্তে কবরের পাশে বসে অনেক কান্না করবে। বিকেল হবে, সন্ধ্যা হবে, কিছু মানুষ ওই সন্ধ্যার সময় আপনার কবরের পাশে বসে থাকবে, আপনার খুব কাছের আপন মানুষজন। যখন রাত হয়ে যাবে, ধীরে ধীরে সকলেই চলে যাবে। একটা সময় আপনার কবরটা অন্ধকারে হারিয়ে যাবে। ভাবেন, গভীর রাত, আপনাকে আজকেই কবর দেওয়া হয়েছে। যেই মানুষটা আপনি অন্ধকারকে এত ভয় পেতেন, যেই মানুষটা আপনি অন্ধকার ঘরেই থাকতে পারতেন না, ওই মানুষটাকে অন্ধকার কবরে রাখা হয়েছে। কেউ কবরের পাশে নেই, শুধুমাত্র আপনি একাই কবরের মধ্যে আছেন। আমরা না এইগুলো না ভাবি না। আমরা মারা যাব, আমাদের নাম মাইকিং করা হবে। আমরা মারা যাব, আমাদের লাশকে গোসল করানো হবে। আমরা মারা যাব, আমাদের লাশকে কবর দেওয়ার উদ্দেশ্যে গরুস্থানে নিয়ে যাওয়া হবে। আমরা মারা যাব, আমাদের লাশকে মাটির ভিতরে রাখা হবে। আমরা এগুলো ভাবি না। আমাদের লাশকে, আমাদের এই যে আমার যে শরীর, আমার যে দেহ, আপনার যে শরীর, আপনার যে দেহ, এই শরীরটাকে সাদা কাপড়ে মোড়ানো হবে। আমরা এইগুলো ভাবিই না। আমরা যে মারা যাব আমরা ভাবি না, আমরা চিন্তাই করি না। এগুলো নিয়ে এখনই ভাবুন, এখনই চিন্তা করুন। আপনার পরিবর্তনের যাত্রা আপনি এখন থেকে শুরু করুন, এখন থেকে শুরু করুন।